मधुर कथा बोलছেন तो मधुर कथा की ओमा जगते मधुर कथा की देखो এই যদিও জগতে অনেক কথা আছে যেমন কারো সুখ দুঃখের কথা কারো আনন্দ বেদনার কথা হাসি ঠাট্টার কথা বিরহের কথা তুচ্ছ তাচ্ছিল্যের কথা ইত্যাদি অনেক কথা এই কথাগুলো একবার যদি আমরা শ্রবণ করি আর একবার শ্রবণ করার ইচ্ছে হয় না যদি কারো পুত্র চলে যায় স্বামী চলে যায় সংসার হারিয়েছে ইত্যাদি এই জড়ীয় জগতে এইরূপ কথা যদি একবার শ্রবণ করি দ্বিতীয়বার আর শ্রবণ করার ইচ্ছে হয় না ভালো লাগে না কিন্তু মধুর কথা কি যে কথা অনাদিক কাল ধরে শ্রবণ করে আসছে জন্ম জন্মান্তর ধরে শ্রবণ করে যাচ্ছে যুগের পর যুগ বছরের পর বছর দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস আজও এসেছেন শ্রবণ করার জন্য কি একমাত্র কৃষ্ণ কথা মধুর কথা বলতে একমাত্র কৃষ্ণ কথা এই জড়ীয় জগতে যা কথা সবই কেবল কথার কথা এই কথাগুলো একবার শ্রবণ করলে আর শ্রবণ করার ইচ্ছে জাগে না বাবা কিন্তু কৃষ্ণ কথা নিত্য নতুন যত শুনি ততই যেন তীব্র লালসা বেড়ে যায় শুনবার বড় স্বাদ যাবে অন্তরে বড় ইচ্ছে হয় কোথায় গেলে একটু কৃষ্ণ কথা রস আস্বাদন করব এই মনটা কাঁদে বললে মেঘাচ্ছন্ন দিন নহে দুর্দিন কৃষ্ণ অনুরাগী ভক্তের সঙ্গ হয় না যেদিন সেই দিনটাই হচ্ছে দুর্দিন শুধু বৃষ্টি নামলেই মেঘাচ্ছন্ন দিন হলেই যে আমাদের দুর্দিন তা নয় ভেবে দেখবে যেদিন আমরা ভক্ত সঙ্গ করতে পারবো না এই মনটা বড় কাঁদে ব্যাকুল হয়ে যায় কোথায় গেলে একটু ভক্ত বদন দর্শন করবো
ধরে এই অঙ্গে পারবো? ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে তাপিত পরাণ শীতল করব, মনে বড় স্বাদ জাগে, বড় ইচ্ছে হয়। কারণ এই কৃষ্ণ কথা এ তো পুরাতন হয় না বাবা, এ নিত্য নতুন। যেমন দেখুন, এই জায়গায় আপনারা অনেকেই এসেছে, বিভিন্ন জন এসেছে, এক একজন এসেছে এক এক রকম বসন পরিধান করে, তাই না? সবাই নতুন নতুন বস্ত্র পরিধান করে এসেছে এ জায়গায়। কিন্তু দেখুন, যে বস্ত্র পরিধান করে এসেছেন ভেবে দেখুন, এই বস্ত্র কদিন? 1 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর। যখন ওই বস্ত্রটা জীর্ণ হয়ে যাবে, অর্থাৎ মলিন হয়ে যাবে, পুরাতন হয়ে যাবে, তখন কিন্তু ওই বস্ত্রটাকে আমরা পরিহার করব, আর কেউ অঙ্গে ধারণ করব না। শুধু বসন নয়, এই জড়ীয় জগতের যে কোনো বস্তুই পুরাতন হয়ে যায়, সেটাকে পরিহার করা হয়। কিন্তু কৃষ্ণ কথা কোনোদিন পুরাতন হয় না। যেমন আমাদের এই দেহটা আছে, ক্ষিতি তেজ মরুদ্ব, এই পঞ্চভূতের দেহটা থেকেও যেদিন প্রাণটা চলে যাবে, প্রাণটা চলে গিয়ে নতুন কোনো দেহ ধারণ করবে, এই দেহটাও একদিন পুরাতন হয়ে যাবে। তো কিন্তু কৃষ্ণ কথা কোনোদিন পুরাতন হয় না, এ নিত্য নতুন। তো তুলসীর নিকটে রাধারানী পরাণ বধূর কথা বলছে, সেই কৃষ্ণ কথা বলছে তুলসীরে, একবার যা কাননে গমন করহ এখনো, না গরো শেখো যথা। তুলসীরে, একবার গিয়ে দেখে আয় আমার পরাণ বধূ কেমন আছে রে। তুলসীরে, আমার মনটা বড় কাছে, বধূ মনে হয় আমার ভালো নাই রে। যদি বধূ ভালো থাকতো তাহলে এভাবে দাসীর মন তো কোনোদিন কাঁদতো না রে। মনে হয় আমার বধূ ভালো নাই তুলসী। কিন্তু তুলসী রে, এই জগতে তোদের সকলেরই সকলই আছে, আমার যে গোবিন্দ বিনা, আমার গোবিন্দ বিনা আর কেহ আর তো কেহ নাই রে। তুলসী রে, আমার গোবিন্দ বিনা আর বন্ধ বন্ধ নাই রে। তুলসী রে, আমার যে গোবিন্দ বান্ধ, বান্ধবানকে আর কেহ নাই রে। তোদের সকলেরই সকলই আছে, আমার যে গোবিন্দ বিনা আর বন্ধ আর বান্ধব নাই রে।
সকলেরই সকলেরই সকলি আছে আমার গোবিন্দ বিনা আর বন্ধু নাই রে আমার যে গোবিন্দ পরা নইলে শূন্য দেহ ওরে আমার গোবিন্দ পরা লইলে শূন্য আমার গোবিন্দ পরা আমার যে শূন্য দেহ বল বল পরাণ বিনা বাঁচে কি কেহ আমার গোবিন্দ পরা তৈলে শূন্য দেহ বল বল পরাণ বিনা বাঁচে কি কেহ আমার গোবিন্দ পরা লইলে শূন্য দেহ বলে বাঁচে কি কেহ আমার গোবিন্দ পরা নইলে শূন্য দেহ গোবিন্দের রাঙা পায়ে সবিকা বিকায়েছি রাঙা পায়ে গায়েছি রাঙা পায়ে ভিকা আমার দেহ মন প্রাণ জীবন যৌবন পায়ে ভিকায়ে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন রাঙ্গা পায়ে ভিকা সব বিকা বিকায়েছি রাঙা পায়ে বিকায়ে তুলসী রে তোদের সকলেই আছে আমার তো গোবিন্দ বিনা আর কেউ নাই দেখুন বাবা শুধু রাধারানীর যে গোবিন্দ বিনা আর কেউ নাই তা নয় একবার ভেবে দেখুন এই জড়ীয় জগতের জীব আমরা একবার ভেবে দেখুন বাবা
আমাদেরও কিন্তু ভগবানের স্মরণ বিনা কিন্তু আর গতি নয়। এসেছি প্রভুর চরণ থেকে, আবার আশ্রয় প্রভুর চরণে হবে। দুদিনের জন্য, ক্ষণকালের জন্য, কিছু সময়ের জন্য এই মায়াময় জড়িয়ে আমরা এসেছি। যেদিন দেহ থেকে আত্মা চলে যাবে, সেদিন এই আত্মা গিয়ে আশ্রয় নিবে আমার প্রভুর চরণ। তো এই জগৎ জীবেরও প্রভুর স্মরণ বিনা আর কেহ না। তো তুলসী রে, একবার যা গিয়ে দেখে আর আমার প্রাণ বধূ কেমন আছে, গিয়ে দেখে আয়। তবে শোন, যাবি তো বট, সময় বুঝে কথা বলবি, করে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবা না গো নিকটে অহবি কপটে রাখবি আপন মান রে। সতর নিকটে কহবি কপটে রাখবি আপন মান। নারীর মান যেন হারাস না রে, নারীর মান যেন হারাস না রে। ও তুই মান রেখে কহবি কথা, নারীর মান যেন হারাস না রে। তুলসী শোন, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবা না গোরকার। চতুর নিকটে কহবি কপটে রাখিবা আপন মান। এই শোন, তুই আগে গিয়ে আমার গোবিন্দকে আমার কথা বলবি না। কেন জানিস? সময় বুঝে কথা বলবি। তুলসী রে, তুই গিয়ে যদি দেখতে পাস আমার গোবিন্দ আনমনস্ক হয়ে বসে আছে, আমার গোবিন্দের বদন মলিন, গোবিন্দের অন্তরে কোনো আনন্দ নেই, তাহলে তুই আমার কথা কিন্তু বলবি না। যদি দেখিস গোবিন্দ আমার সুখময়, গোবিন্দের বদনে হাসি, গোবিন্দ আনন্দিত, তাহলে তুই আমার কথা তার নিকটে বলবি রে। তুই আগে গিয়ে আমার কথা বলবি না। গোবিন্দের বদন মলিন দেখলে, গোবিন্দকে চিন্তিত দেখলে তুই আমার কথা বলবি না। কেন জানিস? গোবিন্দের সুখেই যে আমি সুখী রে। গোবিন্দকে সুখ দিতে গিয়ে যদি আমার দুঃখ হয়, আমি যে তাই মেনে নেব। কিন্তু গোবিন্দকে দুঃখ দিয়ে আমি যে কোনোদিন সুখী হতে চাই না রে তুলসী। শাস্ত্রে বললে আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কা, তারে বলে কা।
কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরায় প্রেম না ধরায় প্রেম না কাম প্রেম এক নহে বহুত অন্ত বহুত অন্ত কাম হলো অন্ধতম প্রেম নির্মল উজ্জ্বল ভাস্ব অতএব গোপিকা নাহি কামবন্ধ কৃষ্ণেরই সুখের লাগি কৃষ্ণেরই সম্বন্ধ বৃন্দাবনের ব্রজগোপীদের কোনো আত্ম সুখ তাদের ছিল না। তারা গোবিন্দের সুখেই সুখী হতো, গোবিন্দের দুঃখেই দুঃখী হতো। সত্যি বাবা, এই জড়ীয় জগতেও এমন ভক্ত আছে যারা গোবিন্দের সুখেই সুখী, গোবিন্দের দুঃখেই দুঃখী। গোবিন্দে সুখ দিতে গিয়ে যদি দুঃখ পেতে হয় তারা সহ্য করে নেয়, কিন্তু গোবিন্দকে দুঃখ দিয়ে তারা সুখ পেতে চায় না। রাধারানী বলছে সখীরে, গোবিন্দের সুখেই সুখী, গোবিন্দের দুঃখেই দুঃখী। যা, তুই বিলম্ব করিস না। আর শোন, যাবি তো বটে, এই যে আমি কর্পূর তাম্বুল সাজাইয়ে রেখেছি, মালা বেঁধে রেখেছি, তুই এই মালা নিয়ে যা। মালা নিয়ে গিয়ে আমার পরাণ গোবিন্দের গলায় পরাই দিবি। আর কর্পূর তাম্বুল সাজাইয়ে রেখেছি, তুই আমার গোবিন্দের অধৈর্য বলে সেবা দিবি। তবে ভুলবি না, প্রসাদী আবার নিয়ে আসবি। এবার তুলসীকে যেই না বলছেন রাধারানী, তুলসীর অন্তরে বড় আনন্দ হলো। শোন তুলসী, বিলম্ব করিস না, তাড়াতাড়ি যা। রাধারানী বলছে, তুলসী রে, আমি কর্পূর তাম্বুল সাজাই রেখেছি, মালা গেঁথে রেখেছি, তুই এবার যা, গোবিন্দের নিকটে যা। তুলসীর অন্তরে আনন্দ। তুলসী তুলসী মনেতে হরস, তুলসী তুলসী মনেতে হরস, লড়াইয়ের বলে বলে লড়াইয়ের বলে কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, কর্পূর তাম্বুল লইয়া ফুল হারে, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, কর্পূর তাম্বুল লইয়া ফুল হারে, নীলা সরসী কুলে, নীলা সরসী কুলে, নীলা সরসী কুলে, নীলা সরসীর কুলে, দেখিয়া তুলসী নাগর তুলসী, দেখিয়া তুলসী নগর তুলসী, দেখিয়া তুলসী নাগর তুলসী, দেখিয়া তুলসী নগর তুলসী, যতনে বসালো কাছে, যতনে বসালো কাছে, যতনে বসালো কাছে, যতনে বসালো কাছে, আপনি আমলি বহিয়া সকলি, আপনি কইয়া সকলে, আপনি আমলি বহিয়া সকলি, আপনায় কলি কইয়া সকলে, গায়ের গমন পুছে, গায়ের গমন পুছে, গায়ের গমন পুছে, গায়ের গমন পুছে, কহ কহ তুলসী, কহ তুলসী, প্রেমময়ী আমার কেমন আছে, কহ কহ তুলসী, প্রেমময়ী আমার কেমন আছে, কহ কহ তুলসী, গায়ের গমন পুছে, গায়ের গমন পুছে। তুলসী যেই না রাধা কুণ্ডের তীরে গিয়েছে, দেখছেন যে রাধা কুণ্ডের তীরে গিয়ে তুলসী আমার গোবিন্দ দর্শন করলেন। তুলসী গিয়ে দেখছেন গোবিন্দ রাধা ভাবনায় মগ্ন হয়ে আছেন রাধা কুণ্ডের তীরে। সেই বসে বসে রাধারানীর কথা ভাবছেন। যেই না তুলসী গিয়ে দাঁড়িয়েছে আমার গোবিন্দের সামনে, তুলসীকে দর্শন করে গোবিন্দের অন্তরে বড় আনন্দ হলো।
যে না আনন্দ হলো, আনন্দময় গোবিন্দের আনন্দিত বদন দর্শন করে তুলসী আমার ওই অবসরে রাধারানীর দেওয়া গুঞ্জমালা এবং কর্পূর তাম্বুল আমার গোবিন্দের সেবা দিলেন। রাধারানীর দেওয়া মালা গোবিন্দের গলায় পরিয়ে দিলেন, আর কর্পূর তাম্বুল সাজাই দিয়েছিল, সেই কর্পূর তাম্বুল গোবিন্দের অধর যুগলে সেবা দিলেন। গোবিন্দ আমার সেবা করছে। ছোট্ট দুটো কথা তুলসীকে বলতে লাগলেন, তুলসী রে, তুই তো এলি, আমার প্রেমময়ী সুখে আছে তো, আমি আমার প্রেমময়ীর দেখা পাবো তো। এই বলতেই গোবিন্দের দুটি নয়নে থেকে অশ্রু বিগলিত হচ্ছে, যেই না নয়ন জল ঝরছে। তুলসী এমন বদন দর্শন করে মনে মনে ভাবছে, আহারে, এই বিশ্ব জগৎ জি যার শ্রীচরণ পাওয়ার জন্য কাঁদে, যার শ্রীচরণ পাওয়ার জন্য যোগীগণ মুনি ঋষিগণ পর্বতের গুহায় বসে ধ্যান করেন, কেউ বা মাটির গোখায় বসে যাকে এক পলক দেখবেন বলে কেঁদে কাল কাটান, কেউ বা গভীর অরণ্যে গিয়ে ধ্যান করে, তবু জানে পায় না সেই অনাদির আদি গোবিন্দ আজ বৃন্দাবনের সামান্য এক আভিনী কিশোরীদের জন্য কাঁদছেন। কি বিচিত্রময় লীলা, কি মাধুর্যময় লীলা। বলিহারি যার যার মুখমণ্ডল সদ্য কোমল প্রস্ফুটিত পদ্মকেও যেন হার মানা, সেই অনাদি আদি গোবিন্দের বদনখানি যেন মলিন হয়ে গেছে। তিনি কাঁদছেন, ভক্তের লাগি কাঁদছেন। জগতে শুনেছি জেনেছি যে ভক্তরাই ভগবানকে ভালোবেসে কাঁদে, কিন্তু না, আজ দেখলাম ভক্ত শুধু ভগবানকে ভালোবেসে কাঁদে না, ভগবানও যে ভক্তের জন্য কাঁদে। প্রতিটি যুগে যুগে ভগবান আসেন একমাত্র ভক্তের জন্য। ভক্তের ভালোবাসার বাসায় বাধা পড়ে গিয়ে, ভক্তের প্রীতির বন্ধনে বাধা পড়ে গিয়ে ভগবানও যে ভক্তের জন্য কাঁদে। তবে এমন কান্না তো কোনোদিন দেখি না রে। এমন ভাবে কাঁদছে যেন যার সহায় সম্পদ অবলম্বন কিছুই নাই। এমন কাউকে যদি জগতের কেউ দর্শন করে তাহলে ভাবে সে অনাথ, সে বড় কাঙ্গাল, তার আশ্রয় হয় একমাত্র পথ, সহায় হয় নয়নের জল। অবলম্বন হয় ভিক্ষা। কেন হে গোবিন্দ তুমি এমন করে কাঁদছো যেন তোমার সহায় সম্বল অবলম্বন কিছু না? এমন ভাবে কাঁদছো, এমন ভিখারি হয়ে কাঁদছো, এমন কাদাবদন দর্শন করে এই ক্ষুদ্র অন্তরে তো আর সহ্য হয় না। কেন গোবিন্দ বলো বলো বলো, তুমি এমন কাঙ্গাল হয়ে কাঁদছো, কাঁদছো কেন গোবিন্দ হে? তুমি আমার কাঙ্গাল হয়ে কাঁদিছ,
তুমি অমর কাঙাল হয়ে বলো কাঁদছো কাঁদছো কেন কাঙাল হয়ে তোমার হারায়েছে বলো কিবা রত গোবিন্দ হে তোমার হারিয়েছে এবার যার জন্য অমন করে করিছ ক্রন্ধ তোমার হারিয়েছে কিবা রত তুমি লাগি করেছ ক্রন্দ তুমি হারিয়েছ কিবা রত যার জন্য তুমি অমন করে করেছ ক্রন্দ তুমি হারিয়েছ কিবা রত কোটি রবি যার চরণ তলে কোটি রবি শশীরা যার চরণ তলে কোটি রবি শশীরা চরণ তলে ও সে ভাসে কেন নয়ন জলে কোটি রবি শশী যা চরণ তলে সে ভাসে কেন কোটি রবি শশীরা চরণ তলে সে ভাসে কেন নয়ন জলে কোটি রবি শশীরা চরণ তলে সে ভাসে কেন কোটি রবি শশীরা
সীতা নয়ন চরণে ভাসে কেন জলে হারার রাধে বলে ভাসে কেমন নয়ন জলে রাধে রাধে বলে ভাসে কেমন নয়ন জলে কোটি রবি শশীজান চরণ তলে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণের কারণ করণে করণ উপদেশ বেনুক নব কিশোর নতম নর নীলার হয় অনুগুণ ভয় আজ তুলসীকে দেখে গোবিন্দ বলছে, গোবিন্দ তুলসী আমি আমার রাধারানী দর্শন পাবো তো? এ ধনী চতুরি না কর চাতুরি ধনে চতুরি না করে আমারও শপথি তোর আমার সাপতি করে আমারও শপথি তোরে আমার সাপতি করে রায়ের কুশল কহিয়া সকলি কুশল কহিয়া সকল রায়ের কুশল কহিয়া সকলি কুশল কহিয়া সকল শীতল কর হোরে শীতল কর হে মোরে শীতল কর হোরে শীতল কর হে মোরে আমার তাপিত পরাণ শীতল কর পরাণ শীতল কর রাধারানীর কুশল বলে তাপিত পরাণ শীতল কর রাধারানীর কৌশল বলে তাপিত পরাণ শীতল কর তুলসী সে যে বিনোদিনী দিবস রজনী আর সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলায় মোর অন্তরে খেলায় মোর অন্তরে খেলায় মোর অন্তরে খেলায় মোর সুতিলে স্বপনে দেখি সে জনে সুতিলে সপনে দেখি সে জানে সুতিলে স্বপনে দেখি সে জনে সুতিলে সপনে দেখি সে জানে আমারও শপথি তোর আমার শপথ করে আমারও শপথি তোর আমার শপথ কর সময় বুঝিয়া সে করো আসিয়া সময় বুঝিয়া শিখরে আসিয়া সময় বুঝিয়া সে করো আসিয়া সময় বুঝিয়া শিখরে আসিয়া আহে সুমধুর বলে সমাধান করিয়া বলে সে যে বিনোদিনী আসিবে এখন সাজা বিনোদিনী আসিবে এখনে হে সরসী কুলে আকহ সরসী কুলে তুমি তীরে বসে নিরে ভাস্কর বসে নিরে ভাস নাই ধনীকে নিয়ে আসিব তীরে বসে নিরে ভাস্কর আই ধনীকে নিয়ে আসিব নিরে বসে নিরে ভাস সমাধান করিয়া বলে গোবিন্দ তুমি রাধা কুণ্ডের তীরে বসে থাকো, আমি রাধারানীকে নিয়ে আসবো। এই বলে তুলসী আমার চললেন রাধার নিকটে। রাধারানীও তুলসীর আশা পথ পা নিচে বসে আছে। তুলসী আমার গোবিন্দের নিকটে গিয়েছে, এখনো তো আসছে না। তবে তুলসীকে আমার গোবিন্দের চরণকে আমার কথা ভুলে গেল। রাধারানী ভাবছেন, এদিকে তুলসী রাধারানীর নিকটে এসেছে। রাধে শোন, বিলম্ব করিস না। তুই যেমন তোর পরাণ বধূর জন্য কাঁদছিস,
তোর পরাণ বধূ তোর জন্য কাঁদছে, তোর বধূ তোর জন্য কাঁদছে, বিলম্ব করিস না, তাড়াতাড়ি চল, তোকে যেতে হবে। এবার তুলসী যেই না বলছে তোর বধূর কাছে তোকে যেতে হবে, রাধারানী বলছে ও তুলসী আমি যাব, কিন্তু যাব কি করে, বাদিনীর বসত করি, বাদিনীরা তো আমাকে যেতে দেবে না রে। বলছে দেখ কৃষ্ণ চরণ পেতে হলে ছলনা করতে হবে, তুই ছলনা কর। রাধারানী আমার কাঁদতে লাগলেন, শাসমুখী শ্বাস ছাড়িয়া, শাসমুখী শ্বাস ছাড়িয়া, কাঁদে বিনোদিনী, কান্দে বিনোদিনী, রাস পাইয়া বাড়ি ঘুচাইয়া, রাস পাইয়া বাড়ি ঘুচাইয়া, রাস পাইয়া বাড়ি ঘুচাইয়া, রাস পাইয়া বাড়ি ঘুচাইয়া, মোছে চোখের পানি, চোখে পানি, এবার কোলে লইয়ে কয় জটিলে, কোলে লইয়ে কহে জটিলে, কেন কান্দ মা, আর কেন কান্দ মা, শুনি ধনী কয় তখনই, ধনী ধনী কফি কখনি, কেমনে জানাই, কেমনে জানাই, কেমনে জানাই। কেমনে জানাই। যেই না রাধারানী কাঁদছে, রাধারানী যেই না কাঁদছে, জটিলা এসে বলছে বৌমা, ও বৌমা কি গো, এই ভর দুপুর বেলা তুমি বসে কাঁদছো কেন? রাধারানী বলছে মা আমি কেন কাঁদছি তুমি জানো? বলছে কেন কাঁদছো? ও বুঝেছি, মনে হয় আমার কটিলা তোমাকে কিছু বলেছে। বলছে না মা, কটিলা আমাকে কিছু বলেনি। আমার আয়ান তোমাকে কিছু বলেছে? বলছে না মা। তাহলে পাড়া প্রতিবেশীগণ তোমাকে কিছু বলেছে? বলছে না মা, আমাকে কেউ কিছু বলেনি। তাহলে তুমি কাঁদছো কেন? তো যাই হোক, কমিটির বাবা দাদাদের বলছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সূর্য পূজা শুরু হয়ে যাবে। আপনারা সূর্য পূজা সামগ্রী সব কিছু নিয়ে আসুন। আর যারা রাধারানীর সখী সেজেছে আপনারা তারা কিছুক্ষণের মধ্যে চলে আসতে পারেন। এবার জটিলা বলছে বৌমা, তাহলে পাড়া প্রতিবেশী তোমাকে কিছু বলেছে? বলছে না মা, আমাকে কেউ কিছু বলেনি। তাহলে তুমি কাঁদছো কেন? বলছে মা আমি একটি স্বপ্ন পেয়েছি। স্বপ্ন পেয়েছো? বলছে হ্যাঁ মা। আচ্ছা স্বপ্ন পেলে কেউ কোনোদিন কাঁদে? বলছে মা এ তো সাধারণ কোনো স্বপ্ন নয়। এ কি স্বপ্ন দেখেছি জানো? বলো বৌমা, তুমি কি স্বপ্ন দেখেছো যার জন্য তুমি অমন করে কাঁদছো? রাধারানী বলতে লাগলে, ও নিশীতে দেখিনো স্বপন, নিশীতে দেখিনো স্বপন, নিশীতে দেখিনো স্বপন পতির কষ্ট, নিশীতে দেখিনো স্বপন পতির কষ্ট, পতি সে পতিত কালের কবর, পতি সে পতিত কালের কবর, পতি আমার মারা গেছে, পতি আমার মারা গেছে, নিশীতে স্বপন দেখিব পতি আমার মারা গেছে, নিশীতে স্বপন দেখিনো পতি আমার মারা গেছে, পতিতে পতিত কালের কবর, পতি সে পতিত কালের কবর। তুমি একই অলক্ষণে কথা বলছো বৌমা? বলছে হ্যাঁ মা, আমি স্বপ্ন পেয়েছি আমার হাতের শাখা ভেঙে গেছে, শীতের সিঁদুর উঠে গেছে। ওরি বলো মা, সূর্য পূজা কেন করে গো? কেন? পতির মঙ্গলের জন্য, পতির যেন দীর্ঘায়ু বেড়ে যায়, সন্তানের মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য ইত্যাদি যে যে বাসনা করবে ভগবান তাদের মনোবাসনা সেইভাবে পূর্ণ করবে। কারণ ভানু পূজার ছলে কানু পূজা। ভানু হচ্ছে সূর্য দেবতার নাম, কানু হচ্ছে আমার গোবিন্দ, ভক্তাধীন ভগবান। ভক্ত যে আশা করে ভগবান তার সেই আশায় পূর্ণ করে। থাকতে হবে অটুট বিশ্বাস, বিশ্বাসে ব্যাধি নাশ, তর্কে বহু দুঃখ। বিশ্বাস না থাকলে কিন্তু হবে না। তো এবার রাধারানী বলছে মা, আমার হাতের শাখা ভেঙে গেছে, শীতের সিঁদুর উঠে গেছে। ও বৌমা
তোমার হাতের শাখা ভেঙে গেছে, শীতের সিঁদুর উঠে গেছে, এ তো অলক্ষণে স্বপ্ন গো। আর আমার 10টা নয় 5টা নয়, মাত্র একটা পুত্র আয়ার। আমার পুত্র যদি মরে যায় আমি কাকে নিয়ে বাঁচবে একবার ভেবে দেখেছো? আচ্ছা তুমি তো স্বপ্ন দেখেছো, তো স্বপ্নের বিপরীত কিছু দেখোনি? বলছে মা দেখেছি। কি করতে হবে? বলছে মা সূর্য পূজা দিতে হবে। ও মা সূর্য পূজা দিতে হবে? সূর্য পূজা? হ্যাঁ, সূর্য পূজা দিলে পরে সকল বিপদ যাবে। সূর্য পূজা দিলে পরে সকল বিপদ যাবে। সূর্য পূজা করলে পরে সকল বিপদ যাবে। বলে কপিতে দুর্গতি তাই মরি না ভেবে। বলে কপিতে দুর্গতি তাই মরে। পূজা দিতে হবে, সূর্য পূজা দিতে হবে। সূর্য পূজা দিতে হবে। সূর্য পূজা দিতে হবে। সব অমঙ্গল চলে যাবে, সূর্য পূজা দিতে হবে। সব মঙ্গল দূরে যাবে। সূর্য পূজা দিতে হবে। নইলে কপিতে দুর্গতি তাই মরি না ভেবে। নইলে কপিতে দুর্গতি তাই মরি ভেবে। মা যদি সূর্য পূজা দিতে পারি তাহলে আর কোনো অমঙ্গল থাকবে না, সব অমঙ্গল দূরে যাবে। ও সূর্য পূজা, ঘরে কিনায় আছে আমার সবে নিয়ে যাও, তুমি তোমার সখীগণ সহ সূর্য পূজা। যদি সূর্য পূজা দিলে আমার সন্তানের মঙ্গল হয় তুমি তাই করো, তাড়াতাড়ি যাও সূর্য পূজা দিতে যাও। সূর্য পূজা দিতে যাবে এমন সময় কটিলা এসে বলছে মা, ও মা। বলছে হ্যাঁ রে কটিলা, অমন করে ডাকছিস কেন? বলছে মা বৌদির সঙ্গে আমিও যাব। চুপ অলক্ষণে, তোর বৌদি যাবে সূর্য পূজা দিতে, আবার তুই তোর বৌদির সঙ্গে যাবি? বলছে ও মা তুমি তোমার বৌমার চাতুরানি জানো না। জানো মা, ওই পোড়ামুখীটা কিছুদিন আগে কালী পূজার ছলনা করে কালা পূজা করে আসলো, আর আজ যাচ্ছে ভানু পূজার ছলে কানু পূজা করতে। রাধারানী বলছে দেখো ননদিনী, অমন করে কপট বাক্য করতে নেই। তুমি যদি যাবে আমার সঙ্গে চলো। চুপ করো, তোমার অমন মিষ্টি মিষ্টি কথা আমি জানি। আচ্ছা বিলম্ব না করে চলো আমার সঙ্গে। এবার রাধারানী কটিলাকে সঙ্গে নিয়ে সব সখীগণকে সঙ্গে নিয়ে যাচ্ছে। তুলসী বচনে সব সখীগণ তুলসী বচনে সব সখীগণে পুজিবার করে, পুজিবার করে। এই বিধি অবচর নানাই উপহার, বিধি অবচর নানাই উপহার, ওই পূজন ভাজন ঘরে, পূজন ভাজন ঘরে। চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি ফেনি কলা মাখন রসালা। এই কদম্ব তিলা, এই কদম্ব তিলা, পুরি পুয়া খাজা বেড়া সরো ভাজা, পুরি পুয়া খাজা বেড়া সরো ভাজা। রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিল। ঘরে ঘরে সাজাইল, ঘরে ঘরে সাজাইল, গোবিন্দ সেবা দেবে বলে ঘরে ঘরে সাজাইল। গোবিন্দ সেবা দিবে বলে ঘরে ঘরে সাজাইল। রাধিকা করিয়াছিল। রাধারানী যত ক্ষীর স্মরণী পুরি পায়েস মিষ্টান্ন মিষ্টি ফল যা কিছু আছে সব কিছু থালা ভরা সাজাইয়ে নিয়েছে গোবিন্দ সেবা দেবেন বলে। সমস্ত সখীগণকে সঙ্গে নিয়ে এবার রাধা কুণ্ডের তীরে চলছে। আজ চলো রে রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, আজ চলো রে আমার রাধা বিনোদিনী। আগে আগে যাই কটিলে পিছে রাধা রানী, আগে আগে যাই কটিলে পিছে রাধা রানী,
হেন সুন্দর কে বাণী রমিল হেন সুন্দর কে বাণী রমিল সুন্দর কে বাণী রমিল ওই জানি অন্তরে বড় বাসনা জাগিল মনে প্রবেশিয়া ধনী কটিলারে আর মনে প্রবেশিয়া ধনী কটিলারে এই মনে হয়েছে আগে দেবতার তো দেখুন উপস্থিত ভক্তমণ্ডলী বাবা সকল মায়েরা কৃষ্ণ কথা শ্রবণ করলে ভাগবতীয় কথা শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়। তাছাড়া এখন যে সময় সূর্য পূজার সময়, তাই না, পূজা করলে তো দক্ষিণা দিতেই হবে। তো একজনকে আমি আপনাদের দ্বারে পাঠাই দিচ্ছি, আপনারা যে যা পারেন দক্ষিণা দেবেন, তবে 1 টাকার নোট কেউ দেবেন না, 5 থেকে 500 টাকা পর্যন্ত দেবেন। এবার রাধারানী কটিলাকে বলছো, নন্দিনী জানো এই বনে এক দেবতা আছে গো। দেবতা? হ্যাঁ, যেই না দেবতার কথা বলেছে, দেবতার অঙ্গ গন্ধ পেয়েছে কটিলা। বলছে বৌদি এখন কি হবে? এই বনের দেবতা কি সবাইকে ধরে? বলছে হ্যাঁ, এই বনের দেবতা বুড়ি ছুরি কাউকে মানে না, বুড়ি ছুরি কাউকে মানে না। বলছে হ্যাঁ, তাহলে এখন কি হবে? বলছে এক কাজ করো, তুমি এই দেবতাকে বলো যে দেবতা আমার আপনজনকে ধরো, তুমি আমাকে ছেড়ে দাও। যেই না বলছে আপনজনকে ধরে দেওয়ার কথা, কটিলা বলছে ও বৌদি, এই বনে তো আপন বলতে একমাত্র তুমি আমার আপন, এই বনে তো আমার আপন বলতে আর কিছু নেই। তাহলে আমি দেবতাকে বলবো দেবতা তোমায় ধরবে, আমি ঘরে চলে যাবো। এবার বলছে ও মনে দেবতা তুমি আমার বৌদিকে ধরো, আমাকে ছেড়ে দাও। যেই না যাবে, রাধারানী বলছে শোনো শোনো কটিলা, কাজ করো, আমি তোমাকে একটা মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রটা বলতে বলতে তুমি ঘরে যাও। মন্ত্র? কি মন্ত্র? শুধু 2টি বর্ণ। 2টি বর্ণ? হ্যাঁ, বলো যে কৃষ্ণ। যেই না বলেছে কৃষ্ণ, কটিলা বলছে বৌদি এ তো কৃষ্ণ, অর্থাৎ ওই কালো ছেলেটার নাম। বলছে ওই কালো ছেলের নাম কৃষ্ণ নয়, এ হচ্ছে দেবতা তারার মন্ত্র। তুমি এই মন্ত্র বলতে বলতে ঘরে যাও। কটিলা কৃষ্ণ বলতে বলতে ঘরে চলে গেলে। রাধারানী আমার সমস্ত সখীগণকে সঙ্গে লয়ে প্রবীরের সঙ্গে রাধা কুণ্ডের দিকে আনন্দে